তো আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করি। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো না, জান্নাত কার আশা করে? ব্যাস, আমরা সবাই জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? চলুন দেখিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 5 শ্রেণীর মানুষ কে কে? এই 5 শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা হতে পারি, এই চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কি কি? 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা কোরআন তেলাওয়াত করা শিখে নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়াটা শিখে নেবেন। চলুন 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এত সহজ ভাবলেন ইসলাম? বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। কটা জিনিস? 3টে। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। চলেন একটু ধৈর্যের পরিচয় দিন, আমাকে বলার সুযোগটুকু দিন, ইনশাআল্লাহ। বুঝতে না পারলে আমাকে বলবেন। চলুন তাহলে 1 নাম্বার কি? জান্নাত আশা করে, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অল্প হলেও 5-10টা আয়াত অন্তত তেলাওয়াত করে ঘুমাবেন। 2 নাম্বার কি? ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার, অমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাবার খাওয়াবেন। আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, নানা নানি দাদা দাদি মারা গেছে, তাদের নামে 2টো ফকিরকে খাইয়ে দেবেন, জান্নাত আশা করে। 5 নাম্বারটা, 4 নাম্বার, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপেরা, আপনারা জলসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। সাথে সাথে আজকের এই শীত পড়তে শুরু করেছে, যদি 10টা কম্বল এনে 10 জন গরিবকে যদি দান করতেন, নবীর এই হাদিসটা আমল করা হতো। ঠিক না বেঠিক? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার কি? ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে একবার দরুদ শরীফ পড়েছি, কোরআন এবং হাদিসের দলিলগুলো দিলাম। চলুন, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा बापेरा, আমি কালেমা পড়তে গিয়ে বাচ্চাদের মতো পড়লাম না? বাচ্চারা যেমন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বললাম না? কেন বলুন দিনি? শোনেন, বাড়িতে গিয়ে ভাববেন, ওয়াজটা কি জানেন? শুনে বুঝে আমল করার, প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। আমার কথা যদি শুনে বুঝতে না পারেন, তাহলে আমার ওয়াজ করাটাই বেকার। শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। আমি বাচ্চাদের মতো কেন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ? শুনে নিন, আমরা অনেক সময় কালেমা পড়তে গিয়ে ভুল করি। কি ভুল দেখবেন? এই দেখুন, অনেক গ্রামে আছে, দেখবেন ছোলা খতম বা কলমা খানি হয় না বাবা? দেখবেন ভদ্রলোককে ছোলা খতম পড়তে ডেকেছেন, ও লোক কি করে দেখবেন, এদিকে ভদ্রলোক ছোলা ফেলে যাচ্ছে, বেখেয়ালে, বেচারা ইচ্ছাকৃত নয়, বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে, এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে হাতটা।
আবার দেখবেন অনেকটা ছোলা যখন জমা হয়ে যায় তখন লোকটা কি করে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে কি বলে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বে ঠিক? চলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি শুনে নিন। লা ইলাহা, লয়াকারে টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম সে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে যা খেয়ে দে তার গোষ্ঠীকে জাহান্নামায় ঢুকিয়ে আপনি বাড়ি আসছেন, মনে রাখবেন তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। আপনারা কি বলেন? 2 মিনিট দেরি হোক কি আছে, 2 মিনিট দেরি হোক না কি আছে, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। চলো, এই যে কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম জিকির, এই জিকিরের দলিল অনেক আছে, কটা বলবো আপনাদেরকে। আমরা আমাদের মাথায় ঢোকানো আছে কি জানেন, শুধু জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির না বাবা। শুনে নিন, জিকিরের অনেকগুলো মানে হয়, জিকিরের অনেকগুলো মানে হয়, সব কোরআনই আছে, এই কোরআনই আছে বাবা। চলেন, 1 নাম্বার জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি বলুন? কোরআন। দলিল কোথায় আছে? কোরআনই আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আরেকটা আসছে, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনই আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। যাই তাই ওয়াজ করা যাবে না গো বাবা, আল্লাহ নিজেই বলছে মানুষকে উপদেশ দান করো কোরআনের মাধ্যমে, বিল কোরআন। আপনি কি ভাবলেন? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, নবী মানুষকে উপদেশ দান করো কোরআনের মাধ্যমে। এখানে জিকির মানে হলো উপদেশ। আরেকটা দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। ভাই চলে যাচ্ছে জি, আলহামদুলিল্লাহ। আসছি এবারে, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাপেরা একটু বলেন? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে স্মরণ করা। দেখেছেন একটাই শব্দ কতগুলো মানে হচ্ছে, দেখতে পাচ্ছেন? আরেকটা বলছি, 4 নাম্বার, জিকির মানে নামাজ। কি বললাম? জিকির মানে কি? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে তোমাকে যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। এই জন্য বলি বাবা, আমরা একটা শব্দের 10টা মানে হয়, আমি একটা শব্দের একটা মানে জেনে লোককে ফতোয়া দিয়ে ফেলি। যিনি একটা শব্দের 10 রকম মানে জানেন, ভাবতে হয়। আমরা কি করি জানেন? একটা শব্দের একটা মানে আমি জানি,
আর 10টা মানে একজন জানে, তাকে আমরা উল্টো পাল্টা খারাপ মন্তব্য করে দিই। খবরদার নয় বাপ। চলুন, জিকির মানে হলো গবেষণা করা বা চিন্তা করা। দলিল কোরআন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমাকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে শুয়ে, আর কি করে, আমার সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, ফিকির করে, চিন্তা করে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে চিন্তা করা, গবেষণা করা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আবার আসছি, জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে আইন কানুন। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে আমি শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তার বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, টেনশনে টেনশনে ওর জীবন যাপন করাবো। আর কি করব? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে ওকে আমি অন্ধ করে তুলব। ওই লোকগুলো কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ, আপনি আমাদের কিয়ামতের মাঠে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো পৃথিবীতে দেখতে পেতাম। আল্লাহ তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পৃথিবীতে যখন আমার কোরআনের আয়াত যখন তোদের কাছে পৌঁছেছিল, তোরা এখান থেকে শুনেছিস, ওই কান থেকে বের করে ভুলে গিয়েছিস। ওই রকম আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোদেরও ভুলে গিয়েছি। কিছু বুঝতে পারছেন বাপেরা? আরো অনেক আলোচনা, অধিকার গেলাম না। চলো হাদিস থেকে দুটো হাদিস আপনাদের সামনে পেশ করছি। অনেক হাদিস আছে, কটা বলবো, যেহেতু আমার আলোচনা অনেকগুলো হবে আজকে, সেজন্য সংক্ষেপে সংক্ষেপে করে দিচ্ছি। এই যে জিকির আপনি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, নবীজি কি বলছেন দেখি। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস, আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, তার রাস্তা কি? নবী বলছেন, আমাদের দেহ যদি, আমাদের শরীরে যদি, এই কাপড়ে যদি ময়লা লাগে, আপনারা কি করেন? সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন। দেহতে যদি ময়লা হয়, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন। আর অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তর ময়লা কিভাবে হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, দুর্নাম, বদনাম করে 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 অন্তর একটা ময়লা পড়ে যায়। অন্তরটা পরিষ্কার করার রাস্তা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে আমরা বেকার বেকার জিকির করলাম না। লাস্ট আরেকটা হাদিস, অনেকগুলো হাদিস আছে বাপ, আরেকটা হাদিস বলি। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন, বসে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তো নবীজি বললেন, তোমরা কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করছি। তো নবীজি বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? ক্বালু মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতটা কোথায়? নবীজি বললেন, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, ওটাই হলো তৎক্ষণাৎ রিয়াজুল জান্নাহ। তাহলে আপনি যে জায়গাটায় বসেছেন, এই জায়গাটা বেকার নয়। শুনুন, এবার বলে যাচ্ছি, আল্লাহর নবী ওয়াজ করতেন,
হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মিশকাতেও আছে হাদিসটা। আচ্ছা, রাবিকে, বর্ণনাকারীকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে, শুনে নিন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। জোরে বলেন। 5টা পয়েন্ট কিন্তু পেলাম। কি কি? হাদিসের 5টা দিক পেলাম। ওয়াজের উত্তম দিন কোনটা? নবীজি ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত। নবীজি ওয়াজ করতেন বৃহস্পতিবার জুমার রাতে। কখন করতেন? এশার পর। আপনারা এশার পরই বসেছেন। কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 বসতেন। আপনি আমি কিভাবে বসেছি? ছড়িয়ে ছিটিয়ে বসেছি। বাপেরা, আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, এই কোরআনে লেখা আছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি আগিয়ে আগিয়ে এসে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি কয়েকটা খুচরো কথা বলে নিলাম বাবা। এবার আসছি আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিষয়বস্তুর আগে আর একটা কথা আপনাদেরকে বলবো, দয়া করে কেউ আমার উপরে রেগে যাবেন না। আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করার জন্য স্টেজে উঠি নাই বাবা, আমি বাস্তবটাই তুলে ধরছি। চলুন, আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা 3টে জিনিস ঠিক রাখবেন। আমি আপনাদের অর্ডার করছি না, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আছে। ইসলাম আমাকে অনুরোধ করার অনুমতি দিয়েছে, অর্ডার করার অনুমতি দেয়নি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? অর্ডার করবেন আল্লাহ, তার রাসূল। আমি আপনাদেরকে কি করব? অনুরোধ করতে পারি, এতটুকু, এর বেশি আমার অর্ডার নেই। চলো, তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। 3টে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখা দরকার। কি কি? 1 নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। কথাটা কিন্তু আমি 2বার বলেছি, প্লিজ অ্যাটেনশন। সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। চলো না, আমি কিন্তু কথাটা বলি নাই। আল্লাহ রাসূলের একটা হাদিসকে
সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলাম। হাদিসটা কি শুনে নিন। আল্লাহ নবী বলছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, হাক্কানি আলেম কাকে বলবেন? কোরআনের শুধু আয়াত বললে, হাদিস বললে, গালে দাড়ি মাথায় টুপি থাকলে বাবা না, আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেমকে। হাদিসটা আপনাদেরকে পেশ করছি, চলো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এ সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দাতা বা দানশীল ব্যক্তি পৃথিবীতে কে জানেন? শুনে নিন, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে পৃথিবীতে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। কটা পয়েন্ট? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। বাড়ি থেকে ভাববেন একটু দয়া করে, চলুন এগিয়ে যাই। তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা, একটু দেখা দরকার। খারাপ ভাববেন না কেউ। 2 নাম্বারটা কি? কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার জলসা কমিটির। কি কি? শুধু জলসা কমিটি থাকবে না, সকলের থাকতে হবে। জাস্ট জলসা কমিটি কেন বলছি? অ্যাটেনশনটা হওয়ার জন্য বাবা, ভুল বুঝবেন না। চলো, 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, অনেকবার হজ করেছে, ওমরা করেছে, ওই লোকটাই সৎ। না, আল্লাহর নবী বলছেন সৎ কে? দেখুন, আমি বলবো না, আল্লাহর নবী বলছেন। আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি। বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর 2টো জিনিস চান তো, বলুন কি? নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? এই জিবের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। এবার যদি কেউ বাড়ি যেতে চান, যেতে পারেন।
বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ জাহান্নামী, যার দুটোই ভালো জান্নাতি। এই জন্যই নবী বলেছিলেন, শুনে নিন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট অ্যামং দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি বাবা চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না 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 না, এটা নয়। চলুন, এই কোরআনে কাদেরকে হালাল খেতে বলেছে দেখি। এই কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? শুনে যান, আজকে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন তো দেখি আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা, এর বাইরে আছি কিনা, ভিতরে আছি। চলুন। 1 নাম্বার, আল্লাহ বললেন নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। নবী রসুলদেরকে কি বললেন? হালাল খেতে। দলিল দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয় রাসূল, সিঙ্গুলার প্লুরাল বহুবচন আছে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা সকলে হালাল খাবার খান পৃথিবীতে আর ভালো ভালো কাজগুলো করুন। নবী রাসূলুল্লাহ হালাল খাবেন, আল্লাহ ভালোই জানেন, ঠিক না বে ঠিক? নবী রাসূলুল্লাহ হারাম খাবেন না, আল্লাহ ভালোই জানেন। তথাপিও আল্লাহ কেন বললেন কথাটা? হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। কারণটা কি? যাতে করে উম্মতের মাথায় না ঢুকে যায় নবী মানেই সব ছাড়, নবীর জন্য সব ছাড় আর আমাদের জন্য সব ধরা বাঁধা, এটা যাতে না ভাবে। কোরআনের অন্য আয়াত দিয়ে আল্লাহ বলে দিলেন, সূরা আরাফে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক নবী রাসূলদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা বাপেরা, নবী রাসূলদেরকে যদি কিয়ামতের মাঠে এরকম জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি একটু ভেবে দেখুন। আপনারা কি ভাবেন? আয়াহ কোরআন বলছে মানুষ কি ভাবে, গোকনার মানুষ কি ভাবে, গোকনার তো হ্যাঁ, গোকনার মানুষ কি ভাবে? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আমি আল্লাহ কি তাদের এমনি এমনি ছেড়ে দেবো, সহজে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো? ইম্পসিবল। চলুন আগিয়ে যাই। তো 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ বললেন হালাল খেতে। 2 নাম্বার, হালাল খেতে বললেন কাদের? চলুন দেখি 2 নাম্বার আছে কি। আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, গরুর গোশত খেয়েছি, লজ্জাস্থানে চামড়া কেটেছি, ঈদ বকরা ঈদের নামাজও পড়েছি মাঝে মাঝে, রমজান মাসে রোজাও করেছি মাঝে মাঝে, তবে রোজা না করতে পারলে ইফতারের মজলিসটাও করেছি। বুঝতে পারছেন আমার ভাষা? হ্যাঁ, ইফতারের মজলিসটা করেছি, রোজা করিনি। যাই হোক, তো নামে মানে কি বলবো, নামে পরিচয় দিয়েছি মোমেন। মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। দলিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, আমার দেওয়া হালাল রিজিকগুলো হে ঈমানদার বান্দাগণ তোমরা খাও, হারাম খাবার খেতে পাবে না। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, মুমিনদেরকে হালাল খেতে বললেন। 3 নাম্বার কাদের হালাল খেতে বলেছে শুনে নিন। আদম সন্তানকে হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি সকলকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে। তার দলিল কি শুনে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস,
হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল খাবার খাও, শয়তানের পথ অনুসরণ করিও না, ইন্নাহু লামাদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু জলসা কমিটি খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, মাথায় রাখুন।